আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন মিয়া। আমি আজকে আলোচনা করব টাইপস অফ গ্র্যানুলেশন সম্পর্কে। তো সর্বপ্রথম আমরা জানি গ্র্যানুলেশন কি। তো গ্র্যানুলেশন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে পাউডার পার্টিকেল একত্রিত হয়ে লার্জার পার্টিকেলে তৈরি হয়। তো পাউডার পার্টিকেল একত্রিত হয়ে লার্জার পার্টিকেল তৈরি হওয়ার প্রক্রিয়াকে বা প্রসেসকে বলা হয় গ্র্যানুলেশন। আর পাউডার থেকে যদি লার্জার পার্টিকেল তৈরি হয়, এই যে লার্জ পার্টিকেল তাকে বলা হয় গ্র্যানিউলস। তাহলে গ্র্যানিউলসের আকৃতি থাকে 0.2 থেকে 0.4 মিলিমিটার। তো গ্র্যানুলেশন কেন করা হয়? আমরা যদি গ্র্যানুলেশন না করি, যদি সেটি পাউডার ফরম্যাটে থাকে, তাহলে যখন কম্প্রেশনে প্রেস দেওয়া হবে তখন সেই ম্যাটেরিয়ালগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে। তো সেজন্য গ্র্যানুলেশন করা হয়। এরপর ইমপ্রুভ ফ্লো প্রপার্টি অফ মিক্সারের ফ্লো প্রপার্টি বৃদ্ধি করার জন্য আমরা গ্র্যানুলেশন করে থাকি। পাউডারের গ্র্যানুলেশন ফ্লো প্রপার্টি গ্র্যানুলসের থেকে অনেক কম হয়ে থাকে। তো এরপর ইমপ্রুভ কম্প্রেশন ক্যারেক্টারিস্টিক্স। কম্প্রেশন ক্যারেক্টারিস্টিক্স বলতে বোঝানো হয়েছে যখন কম্প্রেশন মেশিন দ্বারা কম্প্রেস করা হয়, তখন যদি সেটা পাউডারে থাকে তখন কিন্তু সেটি ভালোভাবে কম্প্রেশন হবে না, ট্যাবলেট ফরম্যাটে হবে না। যদি সেটি গ্র্যানুলস থাকে তাহলে কিন্তু তার উপরে প্রেশারটা ভালোভাবে পড়বে, ভালো ভালো ট্যাবলেট বের হয়ে আসবে। তো এরপর লেস ভলিউম পার ইউনিট এরিয়া। আমরা যদি পাউডার আমরা ক্যারি করি, সেটা কিন্তু অনেক বড় ভলিউমে থাকবে, কিন্তু যদি সেটিকে আমরা লার্জার পার্টিকেল তৈরি করি, গ্র্যানুলস তৈরি করি, ঠিক আছে, সেটা কিন্তু কম এরিয়া দখল করে থাকবে। তো এরপর 5 নম্বর রিডিউস ডাস্ট পার্টিকেল। আমরা যদি পাউডার পার্টিকেল যদি আমরা ম্যানুফ্যাকচারিং করি, সেক্ষেত্রে অনেক ডাস্ট তৈরি হতে পারে, কিন্তু যখন গ্র্যানুলস হবে তখন কিন্তু পাউডার থেকে কম ডাস্ট তৈরি হবে। এবং এই গ্র্যানুলস ইজি টু হ্যান্ডেলিং, মানে আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারি। তো গ্র্যানুলেশন 3 প্রকার। একটা ওয়েট গ্র্যানুলেশন, এটা ড্রাই গ্র্যানুলেশন, আর ডাইরেক্ট কম্প্রেশন। তো এই 3 প্রকারের গ্র্যানুলেশনের মাধ্যমে গ্র্যানুলেশন শেষ হওয়ার পরে সেটি কম্প্রেশনে চলে যায়, মানে ট্যাবলেট ফর্মেশন হয়। তো ওয়েট গ্র্যানুলেশন কি? ওয়েট গ্র্যানুলেশন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা পাউডার থেকে গ্র্যানুলস তৈরি করি, যেখানে আমরা লিকুইড বাইন্ডার ব্যবহার করি। তো লিকুইড বাইন্ডার যুক্ত করে যদি আমরা পাউডার থেকে গ্র্যানুলস তৈরি করি, সেটা ওয়েট গ্র্যানুলেশন। আর ড্রাই গ্র্যানুলেশন আমরা যদি লিকুইড বাইন্ডার ব্যবহার না করেই যদি আমরা পাউডার থেকে গ্র্যানুলস তৈরি করি, ঠিক আছে, লার্জার পার্টিকেল তৈরি করি, তাহলে সেটা ড্রাই গ্র্যানুলেশন। আর ডাইরেক্ট কম্প্রেশন সেখানে কোনো লিকুইড বাইন্ডার ব্যবহার করা হয় না, সরাসরি পাউডারকে আমরা কম্প্রেস করে ট্যাবলেটে তৈরি করি, সেটা ডাইরেক্ট কম্প্রেশন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।